হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড আফটারনুন টু অল অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অলসো। আর আজকে ক্রিসমাসের দিনে নিশ্চয়ই তোমরা কেউ বাড়িতে বসেনি, সবাই সবার মতন প্ল্যান করে বেরিয়ে পড়েছো। তো আগেই তোমাদের ব্লগে বলেছিলাম আমাদের সেরকম কিছু প্ল্যান তো হয় না, সাডেনলি আমরা প্ল্যান করি। বাট কালকের ব্লগে তোমরা দেখেছো যে আমরা ডাঙ্কির জন্য টিকিট কাটতে গেছিলাম মেনকাতে, বাট সেখানে ছিল না, অলরেডি অ্যাডভান্স টিকিট বুকিং বন্ধ হয়ে গেছিলো। তো অগত্যা আমরা আমাদের যেটা লাস্ট অ্যান্ড মানে নর্থ লিস্ট যেটা থাকে সবসময় হাতের 5 RDB, আমাদের মনে হয় ওটা ব্যাকওয়ার্ড সাইডে বলে খুব একটা হয় না, মানে টিকিট সবসময় ফুলফিল হয় না। বাট সেখানেও দেখলাম হাউসফুল, বাট লাক বাই চান্স আমরা কিন্তু দুটো টিকিট পেয়ে গেছি। তো সেই জন্য আজকে ডাঙ্কি দেখতে যাচ্ছি। এটা নিয়ে, এই সিনেমাটা নিয়ে সবার কাছ থেকেই একটা মিক্স রিয়াকশন পাচ্ছি। কেউ বলছে ভালো, কিছু ইমোশনস রয়েছে, কেউ আবার বলছে জওয়ান বা পাঠানের মতন হয়নি। তো প্রথমে ভাবছিলাম দেখতে যাব কি দেখতে যাব না, অ্যানিমালটাও আমাদের দেখা সেইভাবে হয়নি। তো আমরা দুটো সিনেমার মধ্যে কনফিউজ ছিলাম অবশ্যই, বাট তবুও মনটা কেমন কেমন করছে। এসআরকের একটা সিনেমা এসছে বছরের শেষে, সেটা দেখবো না? শুরু তো এসআরকে দিয়েই করেছিলাম, তো সেই জন্য আজকে কিন্তু শেষমেশ ডিসাইড করলাম যে আমরা আজকে ডাঙ্কিটাই দেখতে যাব। তো RDBতে টিকিট কাটা আমাদের হয়ে গেছে অলরেডি, অনলাইন কেটেছি। আমরা অফলাইন গেছিলাম কারণ কালকে হাতে সময় ছিল, সেই জন্য, নয়তো আমরা অনলাইনই কেটে নিই। তো RDBতে যাওয়া তো কালকে পসিবল ছিল না, সেই জন্য RDBতে কিন্তু আমরা গিয়ে টিকিট না কেটে আমরা বুক মাই শো থেকে টিকিটটা রিজার্ভ করেছি। এখন আমরা বেরিয়ে পড়ছি, মোটামুটি 2:15 মতন বাজে, 2:45-এর শো হাতে। আর বেরিয়ে পড়েছি, মাথাও আঁচড়ানোর সময় পাইনি কারণ চুলটা ভেজা, সেই জন্য আঁচড়াইনি। চিরুনি নিয়ে নিয়েছি অলরেডি কম করার জন্য। আর তো তোমরা জানোই উই আর অলওয়েজ রানিং লেট, তো সেই জন্য হাতে আর আছে মাত্র 30 মিনিটস মতন, তার মধ্যেই আমাদেরকে দৌড়তে হবে। দেবজিৎ বাইকটা বার করছে, আমি বেরিয়ে এসে দাঁড়িয়ে পড়েছি। তোমাদের আজকের লুকটা দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। এই যে আজকে দেবজিতের আজকের ড্রেস, এটা আমাকে পারমিতা দিয়েছে। কি উপলক্ষে? এটা আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে দিয়েছে। তো আজকেও কিন্তু একটা স্পেশাল ডে। আজকে কি প্রপোজ ডে ছিল। তো যাই হোক, চলো এবার আমারটা একবার দেখিয়ে দাও। একটা হুডি, তো বেশ গরম আছে, শীতকালে পরে বেশ আরাম, তো আজকেই পরলাম এটা। তো চলো এবার ড্রেস দেখানো হয়ে গেছে, ঝটপট করে বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়লাম আমরা আজকের স্পেশাল দিনটাকে এনজয় করব বলে। আশা করছি তোমরাও আজকের দিনটা খুবই এনজয় করছো, সবাই ঘুরতে বেরিয়ে পড়েছো। মোটামুটি আমরা সল্ট লেকে ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, বাট হয়ে গেছে অলরেডি লেট, সেই জন্য ফোনটা হাতের মধ্যে বের করে নিয়ে বসেছি। তো টিকিটটা দেখতেই পাবে, দেখো এখন বাজে 2:54, আর তোমাদেরকে 2:45 বলেছিলাম, বাট শো হচ্ছে 2:50-এর, তাহলেও আমরা অলরেডি 5 মিনিট লেট। তো কোনো মতে দৌড়ে দৌড়ে এসে বাইকটা রেখে 10 মিনিট লেট হয়ে গেছে, আর তোমাদেরকে পোস্টার দেখাতে পারলাম না, যতটুকু ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছি, কারণ অনেকটা যেতে হবে। তো আমরা এখন দৌড়ে দৌড়ে ঢুকে যাচ্ছি। এইবার এখানে পৌঁছানোর পর ও শুধু দৌড়টা দেখো, বাড়িতে বসে বসে লেট করেছে আর এখন দৌড়াচ্ছে কিভাবে, আমি কোথায় আর ও কোথায়, ফেলে রেখেই চলে যাচ্ছে। তো যাই হোক, আমার কাছে ভিডিওটা করাটাও ইম্পর্টেন্ট, তো সেই জন্য আমি পেছনে যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি, 10 মিনিট মতন লেট, এবার তাড়াতাড়ি করে ঢুকে পড়বো। মোটামুটি পৌঁছেই গেছি, তাও মোটামুটি 10 মিনিট লেট। আমরা যখন হলে ঢুকলাম তখন এই সিনটা হচ্ছিল, তো তোমরা যারা দেখেছো ডাঙ্কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমরা কটা সিন মিস করে গেছি আর কি। তো যাই হোক, সবে সবে শুরু হচ্ছিল আর কি সিনেমাটা। তো এখন হলো হাফ টাইম ইন্টারভেল, তো 1 ঘন্টা 15 মিনিট মতন হয়েছে, আরো 1 ঘন্টা 15 মিনিট মতন বাকি আছে। লাইট ফাইট জ্বলেছে, সেই জন্য একটু তোমাদের সাথে কথা বলছি। তো এখনো পর্যন্ত যতটা সিনেমাটা দেখছি খুব খারাপ কিন্তু লাগছে না। সিনেমাটা শেষ হলো, এবার বেরোচ্ছি আমরা। এই এন্ট্রান্সটা যতটাই ভালো, এক্সিটটা ততটাই খারাপ, এরকম একটা গ্যারেজ সাইড দিয়ে বের করে সব সময়।
তো যাই হোক, এবার বেরিয়ে গেছি, বাইরের দিকে যাওয়া যাক আগে। তো আমরা সিনেমাটা দেখে বেরিয়ে পড়লাম। আমার তো বেশ ভালোই লেগেছে, খুব একটা খারাপ কিছু নয়। যেরকম রিয়াকশন পাচ্ছিলাম, এবার ও বলুক কিরকম লেগেছে। ভালোই লাগলো, অন্যরকম গল্প, ভালোই লেগেছে। হ্যাঁ, একটু আলাদা। জওয়ান বা পাঠানের মতন ওই রকম নয়, ওই খুব একটা ঢিসুম ঢিসুম নেই, বাট ডেফিনেটলি অনেকগুলো ইমোশনস দেখিয়েছে। খারাপ নয়, মানে একেবারে নট টোট এরকম নয়, ভালো। খুব একটা খারাপ তো আমার লাগেনি, বোরিং লাগেনি অ্যাটলিস্ট। তো যাই হোক, এবার বেরিয়েছি, আগিয়ে যাওয়া যাক। মোটামুটি 6টা বাজতে যায়, 6:45 মতন বাজে সিনেমাটা শেষ হলো। এবার আমরা পার্কিং থেকে গাড়ি নিয়ে তারপর আগিয়ে যাব। কোথায় যাচ্ছি সেগুলো থাকবে, তোমরা ব্লগের সাথে থাকো। এই জায়গাটা দেখো একদম অন্যরকম করে দিয়েছে। এই জায়গাটা কতদিন ভাঙা মতন পড়েছিল একদম। যতবারই আসতাম দেখতাম যে এই জায়গাটা একটা মানে কাজ চলছে সেরকম একটা কিছু, বাট এখন কিন্তু একদম আলাদা। এই বিল্ডিংগুলোতে যারা এই কর্পোরেট সেক্টরগুলোতে কাজ করে তাদের জন্য বেশ একটা সুন্দর জায়গা হয়েছে যেখানে সময় কাটানো যাবে। যাই হোক, আজকে 25th বলে এতটা বেশি সাজানো কিনা আমি বলতে পারবো না, বাট জায়গাটা বেশ ভালো লাগছে, একটা সুন্দর টাইম স্পেন্ড করা যায়। দেখো এই জায়গাটার ক্রাউডটা একবার, পার্ক স্ট্রিটে নাকি প্রচুর ক্রাউড। এই জায়গাটা তো অফ রুট, আমরা ভেবেছিলাম একটু ক্রাউডটা কম হবে, বাট দেখে কি বোঝা যাচ্ছে সেটা সেটা কিন্তু বোঝার উপায় নেই। জায়গাটা খুবই সুন্দর লাগলো। এবার আমরা নিকো পার্কের সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই উইকটা যেহেতু একটু ফেস্টিভ, সেই জন্য এখানে নিকো পার্কে দেখো ফাংশন হচ্ছে, দেখতে দেখতে যাচ্ছি আমরা সাইড বাই সাইড। আর এই নিকো পার্কটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি সবসময় এতটা সাজানো থাকে না, শুধুমাত্র এই সিজনটার জন্যই সাজানো হয় আর কি। এখন আমরা কোথায় এসেছি আশা করছি গেস করতে পারছো। যদি গেস না করতে পারো কোনো ব্যাপার না, আমি বলে দেবো কিছুক্ষণের মধ্যেই। তার জন্য আরও আরেকটু আগিয়ে যাচ্ছি, তার কারণ আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো একটু একটু ঠান্ডা লেগেছে। তো সেই জন্য, যেহেতু রাতের বেলা টেম্পারেচারটা একটু কম, হালকা দুজনেই দুটো চা নেব। চা খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করব কোথায় এসেছি। আই গেস তোমরা বুঝতে পেরে গেছো। তো চলো চায়ে চুমুক দিতে দিতে তোমাদের সাথে বলে দিই, আমরা এখন এসেছি সায়েন্স সিটি। আর সায়েন্স সিটিতে কেন এসেছি সবাই নিশ্চয়ই জানো। সায়েন্স সিটি মানেই হচ্ছে এখন মেঘা ট্রেড ফেয়ার। তো এই মেঘা ট্রেড ফেয়ার সায়েন্স সিটির এই মেলাটাতে আমি এইবার ফার্স্ট টাইম আসলাম, আগে কখনো আসা হয়নি। অন্য অন্য জায়গার মেলাতে অবশ্যই গেছি, কিছুদিন আগে নিউ টাউনেও হচ্ছিল ট্রেড ফেয়ার, বাট সেখানে যাওয়ার সুযোগ হয়নি, সময় করে উঠতে পারিনি, এটাই আর কি। আজকে যেহেতু একটা ছুটির দিন, আর আমাদের সিনেমাটা দেখারই শুধু প্ল্যান ছিল, আর কোনো কোথাও যাওয়ার সেরকম কোনো প্ল্যান ছিল না। 5:45 সিনেমা শেষ হয়ে গেছে, তারপরে ইভিনিংটা আমরা কিভাবে কাটাবো, আমরা যেরকম বলি তোমাদেরকে সাডেনলি প্ল্যান করি। তো আমরা ঠিক করলাম যে আমরা এসে মেঘা ট্রেড ফেয়ারটা ঘুরে যাই। তো এখানে দেখো টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, যেখানে রেজিস্ট্রেশন কাউন্টার বলে লেখা আছে। 60 রুপিস করে টিকিট, আর টিকিটটা কিন্তু ক্যাশে পারচেস করতে হবে। এখানে কিন্তু অনলাইন বা কার্ড বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট নিচ্ছে না, অ্যাকসেপ্ট করছে না। জানি না অন্যদিন করছিল না কিনা, আজকে করছে না। তো এই দেখো আমার হাতে আমার দুজনার টিকিট চলে এসছে, 60 রুপিস করে, মানে 120 টাকার টিকিট। হ্যাঁ, ইলেকট্রিসিটির সাথে তোমরা যদি এই কুপন পাও, আমি দেখলাম অনেকেই নিয়ে এসছে, সেটা কিন্তু আজকের দিনের জন্য, মানে কোনো ফেস্টিভ্যালের দিনকে বা উইকেন্ডে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। উইকডেজে ডেফিনেটলি তোমরা এসে ঘুরে যেতে পারো, তাহলে টিকিট কাটতে হবে না। মেলাটা বেশ বড়। প্রথমেই ঢুকে ভাবছি কোথায় ঘুরবো কোথায় ঘুরবো, দেখতে পেলাম আফগানিস্তানের স্টল। তো শুরু করলাম এই লেফট হ্যান্ডের এই স্টলটা দিয়েই। চলো দেখা যাক ভেতরে কি রয়েছে। আজকে কিন্তু ক্রাউডটা একটু বেশি, যেহেতু 25th, অন্যদিন হয়তো এতটা নাও থাকতে পারে। আর মেলাটা কিন্তু 1st অফ jan পর্যন্ত আছে, 15th অফ ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে, সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। তো এই স্টলটাতে ঢুকে দেখলাম ড্রাই ফ্রুটস আর ড্রাই ফ্রুটসের ছড়াছড়ি। কিছু জিনিস চিনি, কিছু জিনিস চিনি না, বাট এই জিনিসগুলো কিন্তু আমি নিউ মার্কেটেও আই গেস দেখেছি। সমস্ত রকমের ড্রাই ফ্রুটসই, সব তো আমি চিনি না, যতটা আমি বুঝতে পারছি দেখা আছে। বাট এখানে যারা বিক্রি করছে আফগানিস্তানের লোকের কাছ থেকে কেনা ব্যাপারটাই আলাদা। যদিও আমরা দেখছি কিছুই কিনছি না, আর তোমাদেরকেও দেখাচ্ছি। যারা এখনো পর্যন্ত আসোনি, বুঝতেই পারছো আমার এই ব্লগটা একটু লেট আপলোড হচ্ছে, একদিন দুদিন অলরেডি আরও পেরিয়ে গেছে।
তো 1 জানুয়ারি পর্যন্ত আছে, তোমরা যদি চাও তো সেই সময়ের মধ্যে ঘুরে আসতে পারো। এখানে দেখো একটা স্টল আছে, সেটা হচ্ছে কার্পেটের। খুব সুন্দর সুন্দর কার্পেট ছিল, আফগানিস্তানের কার্পেট বাড়িতে পাতা মানে বুঝতেই পারছো নিশ্চয়ই সেটা গড়িয়াহাটের বা অন্য কোনো মার্কেটের সাথে মানে তুলনা করা যাবে না, একটু আলাদা ডিফারেন্ট। তো যাই হোক, বিশাল বড় স্টল, আর পুরো বেশিরভাগ জায়গায় হচ্ছে ড্রাই ফ্রুটসের দোকান, আর মাঝখানে কয়েকটা শাড়িরও দোকান ছিল। আর এখানে যখন শাড়ি আমি দেখতে পাচ্ছি কিছু চেনা শাড়ি, মানে যেগুলো খুব রিনাউন্ড শাড়ি। তো আমি যেতে যেতে দেবজিৎকে সেগুলোই বললাম যে আফগানিস্তানে এই শাড়িও বিক্রি হয়, জানি না আমি। তো যাই হোক, এই লেদারের ব্যাগ, তারপরে জ্যাকেট, অনেক কিছু এসছে। দামটা কিন্তু একটু যেরকম আমার মেলায় মনে হয় ওভার প্রাইস থাকে, তার রিজনও থাকে পেছনে ওভার প্রাইস হওয়ার। বাট হ্যাঁ, ডেফিনেটলি প্রোডাক্টগুলো কিন্তু খারাপ নয়, প্রোডাক্ট কিন্তু ভালো দেখে মনে হচ্ছে। আর এখানে না খুলে খুলে ঢাকাই জামদানি দেখাচ্ছে, তো আমি তো দেবজিৎকে বলেই বসলাম যে আফগানিস্তানে আবার ঢাকাই জামদানি বিক্রি হয় নাকি এগুলো ইন্ডিয়ান মার্কেট থেকেই কিনছে। আর লোকগুলোকে দেখে তো এখানে আফগানিস্তানের মনে হচ্ছে না, ড্রাই ফ্রুটসের ওখানে ডেফিনেটলি মনে হচ্ছিল। আর এত ঘুরে ঘুরে বার করছে একটা স্টলের, মানে এন্ট্রি একদিকে আর এক্সিট কোথায়, মানে ঘুরতে ঘুরতে আমি বোর হয়ে গেছি। একই দোকান কত দেখতে ভালো লাগে। হ্যাঁ, ডেফিনেটলি যারা কিনছে তাদের জন্য অনেক দোকান আছে খুবই ভালো। আর প্রাইসও সব দোকানে মোরালেস সেমই বলছে, কারণ পাশাপাশি কাউন্টার, খুব বেশি হেরফের তো হবে না দামের। আর কাউন্টার যেরকম দেওয়া হয়েছে খুব সিঙ্ক্রোনাইজ করে দেওয়া হয়েছে, এবং এখানে খুব ডিসিপ্লিন মেনটেন করা হচ্ছে। সেই জন্য এখানে ভিড় হলেও এখানে কিন্তু ধাক্কাধাক্কিটা হচ্ছে না অন্য মেলার মতন। খুব সুন্দর করে একটা লাইন মেনটেন করা হচ্ছে যেখান দিয়েই সবাই যাচ্ছে। তো যাই হোক, আপাতত এই স্টলটাতে তো এরকমই দেখলাম। এবার আমি বেরোনোর রাস্তা খুঁজছি, কিছুতেই বেরোনোর রাস্তা পাচ্ছি না। এই পাশ থেকে ওপাশ যাচ্ছি, ওপাশ থেকে ওপাশ যাচ্ছি। আর প্রচুর দোকান, এখানে জুয়েলারি বলো, জামা কাপড়ের বলো, কুর্তি সেট বলো, তারপরে স্টোল বলো, কম্বল বলো, সব পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে না? অনেকেই শুনেছি ট্রেড ফেয়ারের থেকে জিনিস কেনার জন্য ওয়েট করে থাকে যে কবে হবে ট্রেড ফেয়ারটা। তো যাই হোক, ফার্স্ট টাইম আমি আসলাম, ভালো লাগছে। যদিও কিছু কেনার এক্সপিরিয়েন্স আমার প্রিভিয়াসলি নেই, আমি মেনলি দেখতেই এসছি, তো সেই জন্য চোখের দর্শন করে যাচ্ছি। তোমরা এসে অবশ্যই কিছু পারচেস করতে পারো আমার ভিডিও থেকে দেখে দেখে। যদি কিছু অলরেডি দেখে থাকো, যে সেগুলো এসে খুঁজবে, খুঁজে নিয়ে পারচেস করে বাড়িতে নিয়ে যাবে, তোমরা খুবই লাভবান হবে। আর এখানে এই জিনিসটা আমাকে বেশ অ্যাট্রাক্ট করলো, সেটা হচ্ছে এই পারফিউম বা সেন্ট। খুব সুন্দর সুন্দর স্মেল বেরোচ্ছিল, যদিও আমি দেখিনি, আশেপাশের লোকজন দেখছিল, মাখছিল, তাতেই আমি স্মেল নিয়ে নিয়েছি, খুব ভালো লাগছিল। তো তারপরে দেখো, একই রকম দোকান তোমাদেরকে কত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, বাট সবই ভিডিও করতে করতে যাচ্ছি, সেই জন্য ভিডিওতে পুরোটাই ইনপুট দিয়ে দিয়েছি। এখানে সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে, দরকার লাগলে তোমরা কিনতে পারো, কিন্তু উইদাউট দরকার আমি কখনোই কিনি না, কারণ আমি জানি আমার জিনিস আমি রাখলে হারিয়ে ফেলি। তো সেই জন্য যখন আমার দরকার পড়ে সেই টাইমে আমি পারচেস করি, আদারওয়াইজ করি না। তো সেই জন্য ঘুরতে এসছি, ঘুরতে আসলে ডেফিনেটলি ভালো লাগবে। একজনের সাথে যদি 10 জন মিলে আসতে পারো, ভিড়টা বাড়াতে পারো, আরো ভালো লাগবে। আমার তো সেরকমই মনে হয়। এখানে ঘর সাজানোর প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম দেবজিৎকে, বাট ও বলল যে মানে সেরকম ভাবে সায় দিল না কি কোনো কিছুতেই। আফগানিস্তানে দেখো এইসব জিনিসও পাওয়া যাচ্ছে, মানে ওই স্টলটার মধ্যে। কিছুতেই বেরোনোর তো রাস্তা খুঁজে পাচ্ছি না, কি করব, ভিডিও করতে করতে যাচ্ছি, যেখানে যা দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো ঘর সাজানোর অনেক রকম জিনিস আছে, ওখানে ছিল কিচেন ইউটিলিটিস, আর এখানে প্রচুর শোপিস টাইপের জিনিস রয়েছে, যেগুলো নিয়ে নিয়ে কোথাও ঘরের কোনো কোণে, মানে যদি তোমরা রাখো ঘরের সৌন্দর্য আরো বেড়ে যাবে। আর সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে লাইট, অবশ্যই। বাট এই মুহূর্তে আমার কোথায় লাইট ঝোলাবো সেটাই মাথায় ঠিক করতে পারলাম না। আর দামও এত বেশি, আমার মনে হলো যে থাক, দরকার নেই। এগুলো কোনো কর্নার বা সাইড টেবিলে রাখা যেতেই পারে, খুব সুন্দর লাগবে, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো। ঘড়ি যদিও কেনা হয়ে গেছে, এই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, নয়তো আমি এই ঘড়িটার দাম করতাম। যেহেতু নেবো না, দাম করিনি, তাই তাই তোমাদেরকেও দামটা বলতে পারলাম না। এখানে বোন চায়না, সিরামিক, আরো বিভিন্ন ধরনের কাপ, প্লেট, মূর্তি, ফ্লাওয়ার ভাস, আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে।
আর যেহেতু মোটামুটি 8টা পর্যন্ত মেলাটা চলবে শুনছি, আর 6:30টায় ঢুকেছি, কাউন্টার একটাই এত বড়, ঘুরতে সময় লাগলো। প্রতিটা কাউন্টার ঘুরবো কিভাবে সেটাই ভাবতে ভাবতে আমরা জাস্ট দৌড়ে দৌড়ে যাচ্ছি। এখানে দেখো মোটামুটি কিনতে পারার মতন জিনিসপত্র রয়েছে 40-50 টাকার, যেগুলো আমরা মেলায় গিয়ে খুঁজি। ক্লিপ, গার্ডার, হেয়ার ব্যান্ড এগুলো রয়েছে। বাচ্চাদের জিনিস বলতে এই দোকানটাই আমি দেখতে পেলাম। এই ক্রাফট বুকগুলো রয়েছে, পেন্সিল, আরও যা যা লাগে বাচ্চাদের। এখানে ড্রিম ক্যাচারগুলো রয়েছে, জামা কাপড়ের দোকানে ড্রিম ক্যাচার। যাই হোক, জুয়েলারিও রয়েছে দেখতে পাচ্ছি। বলতে বলতে আমি হাঁপিয়েই গেলাম, আর কত দোকান, দোকান আর শেষ হচ্ছে না। তো যাই হোক, প্রচুর দোকান। সব দেখে নাও তোমরা, যারা মানে যেতে পারবে না তাদের জন্য আমি দেখাচ্ছি। এগুলো বেশ সুন্দর ঘরের ডেকোরেশনের জন্য। প্রথমে ভাবছিলাম এই প্লেটগুলোতে বোধহয় খায়, বাট বুঝতে পারলাম এগুলোতে খায় না, এগুলো দেওয়ালে সাজায়। তো যাই হোক, তারপরে এখানে এলাম। এখানে কম্বল, চাদর, আরো অনেক কিছু বিক্রি হচ্ছে, কিন্তু এত লাইট লাইট কালার আমাদের পক্ষে নেওয়া পসিবল না। এখানে এই স্যান্ডেলিয়ার টাইপের যে, এগুলোকে কি বলে, ঝাড়বাতি, যাই হোক ওই রকম টাইপের লাইট রয়েছে। এগুলো আমার খুব পছন্দের, কিন্তু দাম এক একটা বলছে 7,000-8,000 টাকা। তো আমি দাম শুনেই চুপ করে গেলাম। আর এবার বেরোবো বেরোবো করছি এখান থেকে। এই নানান ধরনের ব্যাগ ট্যাগ এখানে রয়েছে, যেগুলো আমার জন্য এখন অপ্রয়োজনীয়, কারণ বাড়িতেই অনেক কিছু পড়ে আছে। আর এইসব লেদারের জিনিসপত্র, এগুলো ইন্ডিয়াতেও পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়, কলকাতাতেই পাওয়া যায়। যাই হোক, এই স্যুটগুলো দেখে নাও যদি কারো পছন্দ হয়। যদিও এত ঝকমকে স্যুট আমি তো পরি না, বাট তোমাদের যদি ভালো লাগে। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে 499, মানে 500 টাকা থেকে 1 টাকা কম। তাতে তুমি 1 কিলো বাসন নিয়ে যেতে পারবে। বাসন বলতে সব রকম, বাটি থেকে, কাপ থেকে, প্লেট থেকে, চামচ থেকে, কি চাই তোমার সব নিয়ে যেতে পারবে। তো এখান থেকে এসে কিলো কিলো জিনিস কিনে নিয়ে যেও। আমার অনেক কিছুই দরকার ছিল, কিন্তু কিছুই কিনিনি, শুধু দেখেছি। কারণ 2-4টে জিনিস হাতে তুলেই বুঝতে পেরেছি যে ওই কটা জিনিসেই বোধহয় 1 কেজি হয়ে যাবে। এখানে বেশ সুন্দর সুন্দর বেলি ডান্সের ড্রেসগুলো ঝোলানো রয়েছে, সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, পার্স রয়েছে, খুব সুন্দর। এখানে আবার একজন কি একটা সাদাসাদি করছিল, যদিও আমি নিইনি, এরকম সাদলে আমি নিই না। তার কারণ হচ্ছে খাবো তারপরে জিনিসটা কিনবো না, কেমন একটা লাগে সেই জন্য। তো যাই হোক, এখান থেকে আবার চলে এসেছি যেখানে ল্যাম্পশেড, আরও অনেক কিছু ঘর সাজানোর জিনিস পাওয়া যাচ্ছে, ঘড়ি পাওয়া যাচ্ছে। আর খুব দৌড়ে দৌড়ে যাচ্ছি, বুঝতেই পারছো আমার ভিডিওটা দেখে কতটা দৌড়েছি। তার কারণ একটাই ইচ্ছা মনের, সব কটা কাউন্টার ঘুরে ঘুরে দেখবো। কিনবো না তো কি হয়েছে, কাউন্টারগুলো ঘুরতেই হবে, দেখতেই হবে ওর মধ্যে কি আছে না আছে। অ্যাট লাস্ট বেরোতে পেরেছি, এবার ঢুকে যাচ্ছি ফার্নিচারে। এই ফার্নিচারগুলো দেখে আমার কি কোনো লাভ আছে জানি না, আছে কি না, বাট তোমাদের জন্য আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি। যাই হোক, তোমরা একটু আমার খাটনিটাকে সফল করে দিও আমার ভিডিওটা দেখে, তাহলেই আমি খুশি। তো নানান ধরনের জিনিসগুলো দেখে একদম চোখ ধাঁধিয়ে যাবে এমন জিনিস, খুবই সুন্দর সুন্দর জিনিস, দামটাও সুন্দর সুন্দর। কয়েকটা প্রাইস তোমরা আমার ভিডিওতে দেখতেই পাবে, আর বাকি আমি দেখাচ্ছি না, তোমরা এসে দেখো সচক্ষে, আমি সেটাই চাই। বেশ ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সাইড টেবিল, সব টেবিল রয়েছে এখানে, তোমরা চাইলে তুলে নিয়ে চলে যেতে পারো বাড়িতে। আর অর্ডারও দিতে পারো, ওরা তাহলে দিয়ে আসবে, তোমরা নিজেরা যদি দায়িত্ব করে না নিয়ে যেতে পারো। আর খুব সুন্দর সুন্দর জিনিস, বেশ একটা রয়্যাল ব্যাপার, সেই রাজশাহী ব্যাপার, বাট এগুলো ঠিক আমাদের ঘরে মানাবে না মনে হচ্ছে। তো যাই হোক, সেই জন্য আমরা সব কিছুই দেখছি। কেনা তো দূরের কথা, দেখলেও মনে হচ্ছে দামি। আর যাই হোক, এই সোফা কাম বেডগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, সোফাগুলো দারুণ ছিল। 2-4টেতে বসেছি। আবার কয়েকজন বলে এখানে ভিডিও করা যাবে না, যে বলেছে ভিডিও করা যাবে না তার দোকানে করিনি, বাকিগুলো করে নিয়েছি। তো যাই হোক, এইভাবে এগাতে এগাতে আরও অনেক কিছু দেখতে দেখতে অনেক এখানে মানে স্পেস পাওয়া যাবে সেই রকম টাইপের জিনিসপত্র রাখা আছে, সত্যি ঘরের জন্য প্রয়োজনীয়। আর এই ধরনের যেগুলোকে কি বলে, কুচিনা থেকে করে, গোদরেজ থেকে করে,
কিচেন ইন্টেরিয়র যেগুলো বলে, মডিউলার কিচেন, হ্যাঁ অ্যাবসলিউটলি মডিউলার কিচেন যেগুলো, সেগুলো করে করে কাউন্টার সাজানো আছে। যদি মনে করো তাহলে এখান থেকে অর্ডার ওরা নিচ্ছে, বাড়িতে গিয়ে করে দিয়ে আসবে, সুন্দর করে দেবে। রান্নাঘরে সারাক্ষণ রান্না করতে ইচ্ছা করবে, বেরোতে আর ইচ্ছে করবে না। তো যাই হোক, আমার জন্য সেটা প্রবাবলি দরকার নেই। এবার বেরিয়ে এসেছি, আমারও পা ব্যথা করছে, এদেরকে দেখে আমারও বসতে ইচ্ছা করছে। আলাদা কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, বাট এখানে এইরকম মাঝখানে মাঝখানে কার্পেট মতন পাতা আর একটু উঁচু উঁচু করে দেওয়া। এবার কনফিউজড, মোটামুটি 8টা বাজতে যায়, কোন দোকানে ঢুকবো, কোন দোকানে ঢুকবো, লাইফস্টাইলে ঢুকবো নাকি প্রসেস ফুডে ঢুকবো নাকি কোথায় ঢুকবো বুঝতে পারছি না বলে এদিক ওদিক করছি। তো চলো প্রসেস ফুডেই ঢোকা যাক, ভাবলাম এখানেই ঢুকে আসি। বাট দেবজিতের ইচ্ছা বাংলাদেশে ঢোকার, তো চলো বাংলাদেশ ঘুরে আসি। বাংলাদেশ মানেই হচ্ছে শাড়ি কাপড়। বাংলাদেশে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, আমরা জানি। ওখান থেকে এখানে আসে, কলকাতায়, ইন্ডিয়াতে আসে। তো নানান ধরনের শাড়ি রয়েছে এখান থেকে। শাড়ি ছাড়াও বিভিন্ন বিভিন্ন জিনিস রয়েছে, আমি যেগুলো দেখলাম যে হ্যাঁ বাংলাদেশের লেভেল মারা রয়েছে। আরেকটা জিনিস কি বলতো, আরেকটা জিনিস যেটা খেয়াল করলাম, বাংলাদেশের একটা কাউন্টার আর আফগানিস্তানের একটা কাউন্টার, এত বড় স্টল কিন্তু অন্য কোনো দেশের নেই। আর বাকি যে বড় বড় এই লাইফস্টাইল প্রসেস ফুড হেনা তেনা বানিয়েছে এরা স্টল, তার মধ্যে মধ্যে অনেকগুলো দেশ বা কান্ট্রি রয়েছে, সেগুলো তোমাকে ওপরের বোর্ড পড়ে বুঝতে হবে। আমি আরও দেশ ওই জন্য খুঁজছিলাম, তো যাই হোক আর পেলাম না। শেষমেশ বাংলাদেশে এগুলো দেখো, আমাদের এখানে সমস্ত এই সফট ড্রিঙ্কসগুলো পাওয়া যায়, বাট ওদের ওখানে লেভেলটা আলাদা। তো এখান থেকে যে স্মেলটা পাচ্ছিলাম অনেকটাই আমাকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির সেই গন্ধটাকে মনে করিয়ে দিচ্ছিল। যাই হোক, এখানে দেখলাম যে কি নিয়ে যেতে পারি ভাবতে ভাবতে কিছুই কি নেবো না, খালি হাতে ফিরে আসবো। হস্তশিল্প মেলা থেকেও খালি হাতে ফিরেছি, এখান থেকেও খালি হাতে ফিরে আসবো। তো সেই জন্য একটা অমূল্য জিনিস কিনেছি, যেটা তোমাদেরকে দেখাবো। জেকের মশলা দেখো, বাংলাদেশেও পাওয়া যাচ্ছে, ইন্ডিয়াতেও পাওয়া যায়। তো যাই হোক, আরও আগিয়ে যাচ্ছি, বুঝতে পারছি না কি নেব। তো যাই হোক, অনেক পরে বুঝতে পারলাম যে একটা খুব ভালো জিনিস পাওয়া যাচ্ছে, দুলালের তারমিশ্রি। এটার মতন মূল্যবান জিনিস কিছু হয় না এই শীতে, তো ওটাই নিলাম। ওটা মানে নিয়েছি বলে এতটাই ছোট নিয়েছি যে একটা প্যাকেটও দেয়নি, ওটা হাতে করে নিয়ে ঘুরতে হচ্ছে। এরপর আমরা কোথায় যাচ্ছি দেখো, এরপর আমরা চলে এসেছি ক্যাফেটেরিয়াতে। এখানে ক্যাফেটেরিয়ায় দেখতে পাচ্ছি প্রচুর লোকজন, সব লোকজন যা কেনাকাটি করেছে তার ডবল লোকজন এখানে ঢুকে পড়ে খাচ্ছে। তো আমরাও এখানে খেতেই এসেছিলাম, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। বাট দেবজিতের এখানে পোষালো না, কারণ সব খাবার এখানে ভেজ, নন ভেজ কোনো আইটেম আমরা দেখতে পাইনি। সেই জন্য মন খারাপ করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর মন খারাপ করতে করতে কি করব, হাতের সামনে পেলাম, খিদে তো পেয়েছে, একটু ঘটি গরম, সেটাই কিনে এখন মনের মধ্যে কি করব, মনটাকে মানিয়ে নিলাম। আর এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, 8:30 মতন বাজে, আর আমাদেরকে থাকতে দিল না মেলাতে, এবার গেট বন্ধ হয়ে যাবে, সেই জন্য বেরিয়ে পড়লাম। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর নতুন যারা দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে সবাইকে বলছি টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে।